দেখো বৌমা, সব সংসারে ঝগড়াঝাটি অশান্তি একটু একটু হয়েই থাকে, তাই বলে এটা নিয়ে অত জল ঘোলা করতে নেই। আমি তো জল ঘোলা করতে চাই না মা, আমি তো পাও ধরে ক্ষমা চেয়েছি, কিন্তু তাতে ও যদি না মানে তাহলে আমি কি করব? দেখো বৌমা, রিদ্ধির মাথাটা আগাগোড়া থেকেই গরম। মাঝে মাঝে ব্যবসার কাজে ও আমার উপরেও রেগে যায়, তাই বলে কি আমি ওর সাথে কথা বলি না, বা ও কি আমার সঙ্গে কথা বলে না? দেখো মা, তুমি হলো ওর মা, মা আর ছেলের সম্পর্কটাই অমন, কেউ কারোর উপরে রেগে থাকতে পারবে না। কিন্তু আমি এই বাড়ির কেউ না, আমি তো গ্রাম থেকে উঠে আসা একটা সামান্য মেয়ে, আমার সাথে ও কেনই বা থাকবে? ছি ছি বৌমা, এসব কথা বলো না। বলবো না কেন মা? তোমার ছেলে আমাকে এগুলা বলতে বাধ্য করছে। আমি নাকি চোর, আমি চুরি করি, আমার বাপের বাড়িতে টাকা পাঠাচ্ছি, এগুলা তো তোমার ছেলে আমাকে বলেছে। আচ্ছা বৌমা, তুমি কি কখনো ওকে বলেছো যে তোমার বাবা অসুস্থ? না মা, আমি তো বলিনি। তুমিও বলনি, আমিও বলিনি, অথচ রিদ্ধি কার কাছ থেকে কথাগুলো জানতে পারলো? যাকগে, ছাড়ো বৌমা ও সমস্ত কথা। তুমি বরং রিদ্ধির জন্য পছন্দ মতো রান্নার পথ করো। রিদ্ধি রান্না খেতে খুব ভালোবাসে, ভালো ভালো খাবার। তুমি ওর জন্য পছন্দ মতো যদি খাবার তৈরি করো, রিদ্ধির সব রাগ শেষ হয়ে যাবে। আমি রান্না করলে কি ও খাবে? যে মানুষটা আমাকে পছন্দ করে না, সে মানুষটা কি আমার হাতের রান্না খাবে? তুমি অত শত চিন্তা করো না তো, ও খাবে কি খাবে না পরের ব্যাপার, তুমি রান্না করো তো। কিন্তু মা, আমি তো ওর পছন্দের কোনো রান্না জানি না। শোনো বৌমা, আজকালকার দিনে মোবাইলে সব কিছু পাওয়া যায়। তুমি এই যে মোবাইলটা, এই মোবাইলটা খুলে তারপরে ইউটিউবে যাবে। ইউটিউবে গিয়ে তুমি রান্নার নামটা বলবে, তারপরে সেখানে ক্লিক করে দেখবে অনেকগুলো ভিডিও চলে এসছে রান্নার। সেখানে গিয়ে তোমার পছন্দের একটি রান্না সেখানে ক্লিক করবে, তারপরে তুমি সেখানে ভালো করে দেখে নিবে ভিডিওটা। দেখে নেওয়ার পর তুমি সেই রান্নাটা করবে, তোমার পছন্দের রান্নাটা। ব্যাস, হয়ে গেল রান্না। এবার নিচে চলো, সকাল থেকে তো কিছুই খাওনি, আগে খেয়ে নাও, তারপরে তুমি রান্না করবে। ঠিক আছে, চলো।